আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আব্দুল কাদের, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। আজকে আবারও চলে আসছি তোমাদের সামনে ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে কি করাবো ভাই? এই টপিকে এমন একটা জিনিস করাবো যেটা তোমার এসএসসি থেকে শুরু করে এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। এই টপিকটা আসলে মুখস্থ নির্ভর, যার জন্য মনে হলো যে একটু ট্রিক অ্যান্ড ট্রিক্স দিয়ে তোমাদের বিষয়টা সহজ করে দেওয়া যায়। টপিকটা টপিকটা হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স বা মৌলিক বল। মৌলিক বল তোমার এসএসসি বইয়ে বিস্তারিত ওইরকম ভাবে নাই, বাট এইচএসসি তে অনেকটা ডিটেলসে আছে, যেখান থেকে প্রায় এসএসসি তেও এমসিকিউ, এইচএসসি তেও এমসিকিউ অনেক আসে। তুমি যদি কোশ্চেন ব্যাংক খোলো তাহলে পাবা কোশ্চেন। আমি এই ভিডিওতে কোশ্চেন সলভ করাবো না, জাস্ট ইনফোগুলো মনে রাখবা কিভাবে, সেই জিনিসটা একটু ট্রিক্স এর মাধ্যমে দেখাই দিব। তো কথা না বাড়াই শুরু করে দিই। ফার্স্টে এই বলি যে মৌলিক বল কয় প্রকার? হ্যাঁ, মৌলিক বল 4 প্রকার। কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখন ভাইয়া এই 4টি বলের ডিটেলস পড়তে হয় আসলে কোনটা কোথায় কাজ করে, এই জিনিসটা জাস্ট আমি একটা বইয়ের সকল তথ্যগুলো একটা ছকের মাধ্যমে আনছি, যেটা আমি অ্যাডমিশনে পড়ছিলাম। ওটা আসলে আমার অ্যাডমিশন থেকে কপি করছি, অ্যাডমিশন বই থেকে। এই যে এটা আমার অ্যাডমিশন বইয়ে, বাট এটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে দেখবা যে এই টপিকের আসর কিছুই বাকি থাকছে না, দেখবা যে সবকিছু হয়ে গেছে। তো এই টপিকে কি কি দেওয়া আছে ভাই? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলা কোনটা কেমন, আমার এই জিনিসগুলো যদি ইনফোগুলো মনে রাখতে পারো তাহলে এমসিকিউ আর তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখে মনে হচ্ছে ভাই অনেক কঠিন, বাট একটু দেখো ভিডিওটা, আশা করি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফার্স্টে একটু বলে রাখি যে মহাকর্ষ বল কি। মহাকর্ষ বল পৃথিবীতে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। একবারে ডিটেলসে যাচ্ছি না, এর আরো কথা আছে, জাস্ট মানে জেনে রাখো যে মহাকর্ষ বল এইটাই। তারপরে তড়িৎচুম্বকীয় বল কি ভাই? তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে দুটি আহিত বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটি তড়িৎচুম্বকীয় বল। মানে কি ভাই? ধরো একটু শর্টে বোঝায় দিই। ধরো এটা একটা পজিটিভ আহিত বস্তু, এটা নেগেটিভ আহিত বস্তু। পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। অথবা পজিটিভ পজিটিভ, এই পজিটিভ আর এই পজিটিভ দুইজন বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বল দুইটাই হচ্ছে একটু সরি ভাই, চিত্রটা নতুন বোর্ড একটু ঝামেলা হচ্ছে। এই দুইটা বল নিজেদের মধ্যে যে আকর্ষণ ফিল করবে বা বিকর্ষণ ফিল করবে, সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এখন ভাই মেইন কথা হচ্ছে যে আমি সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এটার একটু ফিল দেওয়ার জন্য একটু কিছু কথা বলতে চাই। আসলে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলের মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্যটা একটু বোঝার জন্য একটা মৌলর নাম ধরে নিই। ধরো হচ্ছে, চিত্রটা ইয়ে করে নিই, ইউরেনিয়াম। কি বললাম ভাই? ইউরেনিয়াম। ইউরেনিয়াম কত? ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত ভাই? পারমাণবিক ভর অনেক, বা পারমাণবিক সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের ভিতরে আমি এটা নিউক্লিয়াস চিন্তা করলে, এই নিউক্লিয়াসে কি কি আছে ভাই? অনেকগুলা কি থাকবে? প্রোটন নিউট্রন থাকবে। প্রোটনের সাইন কি ভাই? প্লাস। প্রোটন একটু ধৈর্য সহকারে দেখো ভাই, আশা করি বুঝে যাবা ইনশাআল্লাহ। প্রোটন, অনেকগুলা নিউট্রন, 92টা প্রোটন থাকবে, তাই না? 99টা প্রোটন থাকবে এবং 92টা একটু দাগাই নি, ধরো নিউট্রন দিলাম না, জাস্ট প্রোটন গুলাই দিলাম। এই প্রোটন গুলা ভাই দেখো তো, আমরা কি জানি? প্লাস প্লাসকে বিকর্ষণ করে না, প্লাস প্লাসকে বিকর্ষণ করে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া, যে প্লাস প্লাস যদি বিকর্ষণ করে তাহলে এখানে এতগুলা প্লাসের মধ্যে ভাইয়া তাহলে এই জিনিসটা আবদ্ধ হয়ে আছে কিভাবে? যদি প্লাস প্লাস বিকর্ষণ করতো তাহলে তো আমরা ইউরেনিয়ামের অস্তিত্ব পাইতাম না।
ইউরেনিয়ামের অস্তিত্ব পাইতে চাইলে আমাদের তো আসলে এই প্লাসগুলা আবদ্ধ করে রাখতে হইতো। আর যদি আমরা না পারতাম তাহলে কি এটা বাস্ট হয়ে যাইতো না, তাহলে তো ইউরেনিয়ামের কোনো অস্তিত্ব থাকতো না। এখন ভাইয়া এই যে আমরা আবদ্ধ করে রাখছি, এটা কিভাবে রাখছি? এটা আসলে আমাদের সৃষ্টি না, এটা আসলে সৃষ্টিকর্তারই সৃষ্টি বলা যায়। যে সৃষ্টিকর্তা এমন একটা বল দিছে যার জন্য এরা আবদ্ধ যেন না হয়ে যায়, তার জন্য একটা বল কাজ করে। মানে দুইটা জিনিস যেন আবদ্ধ না বিকশিত না হয় তার জন্য আটকে রাখে। এটা কি ভাই? এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন ভাই দুর্বল নিউক্লিয় বল কি? আচ্ছা ভাই, এই বলটা দেখো একটা টাইমে মনে করো চাপ দিতে 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 একটা সময় কি এরকম পর্যায়ে আসবে না? মনে করো যে এরকম চলে আসে, মানে চাপ খাইতে খাইতে ছোট হয়ে গেছে। আমরা বাঁচাইছি যে বিকশিত যেন না হয় তার জন্য কি সবল নিউক্লিয় বল আসছে। বাট একবারে যদি চাপ খাইতে খাইতে জিরো মানে শূন্য কাছাকাছি চলে আসে তাহলে তো আর হইলো না। তাহলে ভাই ভিতর থেকে একটা বল বাইরের দিকে কাজ করে, ভিতর থেকে একটা বল যেন চুপসে না যায় বা এদের ব্যালেন্স থাকে, এই চার্জগুলা ব্যালেন্স থাকে। এই ব্যালেন্স থাকার জন্য যে বলটা কাজ করে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন ভাইয়া এটা আশা করি বুঝছো। এখন ইনফোগুলা মেইন টার্গেট, যে আমার ইনফোগুলা মনে থাকবে কিভাবে, সেটা হচ্ছে মেইন টার্গেট। এখানে কি কি আছে এবং কোন ইনফোগুলা লাগবে আমাদের, এই জিনিসটা একটু করি। দেখো ফার্স্টে বলি মহাকর্ষ বল। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এটার মধ্যে সবচেয়ে বেশি তোমাদের লাগবে বিনিময় কোণা, তারপর হচ্ছে এই সবলতাটা, আর হচ্ছে উদাহরণ। এই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি লাগবে। আর এসএসসির ক্ষেত্রে এই পাল্লাটা একটু ইম্পর্টেন্ট, কারণ পাল্লাটা অনেক সময় আসে। এখন বলি ভাই মহাকর্ষ বল কি ধর্মী? আকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী মানে কি ভাই? পৃথিবীতে কি বললাম যে মহাকাশে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটা কখনো বিকর্ষণ করে না। এটা আমি আমার হাতে এই দুইটা বস্তু, এই দুইটা বস্তু সবসময় আকর্ষণই করবে, কখনো বিকর্ষণ করবে না। ভাই কই এখন তো মানে বলতে পারো যে আকর্ষণ করতেছে না কেন? আসলে ভাই এই ফিলিংসটা এই ছোট বস্তুতে পাওয়া যায় না। মহাকর্ষ বলের ফিলিংসটা পাবা একটা বড় বস্তুকে যদি কিছু উচ্চতা থেকে ফেলে দেওয়া যায় তখন দেখবা যে আসলে মহাকর্ষ বলের ফিলটা পাওয়া যাবে। বাট এই ছোট বস্তুর মধ্যে বা সরলরেখায় এই জিনিসটা আসলে ওইরকম ভাবে বিরাজ করে না। আচ্ছা, এটা আকর্ষণ ধর্মী। এখন ভাই এই যে তড়িৎচুম্বকীয় বল, তড়িৎচুম্বকীয় বল কি বললাম ভাই? যে একটা তড়িৎ আহিত বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আসলে ভাই এইটা দেখো প্লাস আর মাইনাস দুইটা তড়িৎ বস্তু যদি থাকে তাহলে কি তখন তারা কি করবে? আকর্ষণ করবে। এবং দুইটা ধরো মাইনাস আছে তখন কি করবে ভাই? বিকর্ষণ করবে। তাহলে কি তড়িৎচুম্বকীয় বল আকর্ষণও হয় বিকর্ষণও হয়। আচ্ছা, এখন সবল নিউক্লিয় বল কি ভাই? সবল নিউক্লিয় বল দেখো ভাই এই সাইডে ইউরেনিয়ামে দেখো, ইউরেনিয়ামের নিউক্লিয়াসে প্রোটনগুলো আবদ্ধ রাখার জন্য সবসময় কি একটা বল আকর্ষণ করতেছে না? সবল নিউক্লিয় বল দেখো সবসময় আকর্ষণ করতেছে, যার জন্য এটা সবসময় আকর্ষণ ধর্মী বল। এখন দুর্বল নিউক্লিয় বল বিকর্ষণ ধর্মী কেন? কারণ এই যে দুর্বল নিউক্লিয় বলগুলা এটা সবসময় কি দেখো বিকর্ষণ টাইপ কাজ করতেছে না, দুইটা ব্যালেন্স করার জন্য। তাহলে একটা আকর্ষণ ধর্মী, একটা বিকর্ষণ ধর্মী, যার জন্য মৌলগুলা তোমার 108টা মৌলই পর্যায় সারণী 108টা মৌল ব্যালেন্স করার জন্য সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল প্রয়োজন। আচ্ছা, এটা গেল। এরপর ভাই বিনিময় কোণা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মেডিকেলে ভার্সিটিতে আসে যে বিনিময় কোণা কোনটা। বিনিময় কোণা মনে রাখার জন্য ভাই একটা ট্রিক মাথায় রাখবো। ট্রিকটা অন্য পেজ নেই, ট্রিকটা লিখে ফেলি। ট্রিকটা কি ভাই? বিনিময় কোণা মনে রাখার জন্য মস্তদ। আচ্ছা ভাই, গ্রামীণ ফোনের নাম শুনছো কখনো? শুনছো? গ্রামীণ ফোন বাংলাদেশে বাস করো, বাট গ্রামীণ ফোন সিমের নাম শুনোনি কেউ হয়নি। তাহলে কি ট্রিকটা মনে রাখবো যে মস্তদ গ্রামীণ ফোন, গ্রামীণ থেকে গ্রামীণ ফোন, মস্তদ গ্রামীণ ফোন। এটা কি বোঝায় ভাই? দেখো বিনিময় কোণা ইজিলি হয়ে যাবে। এটা কি মতে মহাকর্ষ বল, ছোট করে লিখি মহাকর্ষ, এবং গ্রাতে গ্র্যাভিটন, বিনিময় কোণা গ্র্যাভিটন। দেখো এইটার সাথে এইটা লিঙ্ক। তারপর কি ভাই? দুটার সাথে কি
সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল যার বিনিময় কোণা মেসন। কি ভাই? মেসন। লেখাগুলো একটু বুঝে নিও কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ ওকে। ততে কি ভাই? তড়িৎ চুম্বকীয় বল আর দতে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখানে ফতে কি? ফোটন আর নতে নিউট্রন। ফতে নিউট্রন। এখানে দেখো ভাই, ময়ের সাথে গয়ের রিলেশন, দুনটা সর সাথে ময়ের রিলেশন, তয়ের সাথে ফয়ের রিলেশন, দয়ের সাথে দুনটা নো রিলেশন। চারটা ওয়ার্ডের সাথে চারটা রিলেশন করলেই তুমি আসলে এই যে এই বিনিময় কোণা, এটা তোমার মুখস্থ রাখা লাগতেছে না। জাস্ট ট্রিকের মাধ্যমে তুমি নিমিশেই এমসিকিউ সলভ করতে পারবা। কারণ কি ভাই, এই তোমার এটা বলো মেডিকেল বলো, সবচেয়ে বেশি আসে মেডিকেল। তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক যদি খোলো তাহলে দেখবা এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সময় মেডিকেলে চলে আসে, মানে রিপিট, এইখান থেকে প্রচুর রিপিট হয়। তো এই ট্রিকটা তুমি যদি মাথায় রাখতে পারো যে মস্তর গ্রামিফোন, তাহলে বিনিময় কোণা তোমার জন্য আর প্যারা কখনোই হবে না। এখন ভাই এই পাল্লাটা কি? পাল্লা কি ভাই? পাল্লাটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, কারণ পাল্লা তো সংখ্যা, এটা আসলে মানে ট্রিক দিয়ে মুখস্থ করার আসলে কিছু নাই। এটা দেখো, এটা যদি আমি মহাকর্ষ বলের সাপেক্ষে ধরি, যে পাল্লাটা আসলে বোঝাচ্ছে যে দুইটা বল, দুইটা বস্তুর মধ্যে বল কতটুকু ক্ষেত্রের মধ্যে আসলে কাজ করবে, এই জিনিসটা পাল্লা। তো আপেক্ষিকতা, এই যে মহাকর্ষ বলের ক্ষেত্রে যদি আমি ওয়ান ধরি, অসীম ধরি, বা অসীম কি ভাই? অসীম হচ্ছে দুইটা বস্তু যেখানে থাকে, মহাবিশ্বের যেখানেই থাক কেন, দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ করবে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন বস্তুটা আছে মনে করো, ধরো এখানে একটা বস্তু আর আরেকটা বস্তু ধরো মনে করো যে 10 কিলোমিটার বাইরে, ওখানেও আকর্ষণ বল কাজ করবে। তড়িৎচুম্বকীয় বলটাও সেম। এবং সবল নিউক্লিয় বলটা দেখো ভাই, সবল নিউক্লিয় বল, এই যে দেখো প্রোটনগুলা, এই যে ইউরেনিয়ামের মধ্যে প্রোটনগুলো ভাই কত দূরত্বে আছে? খুবই অল্প দূরত্বে না? খুবই অল্প দূরত্বে। এই জন্য সবল নিউক্লিয় বল খুবই কম দূরত্বের মধ্যে কাজ করে। দুর্বল নিউক্লিয় বল সেম। এটা জাস্ট মুখস্থ করার মতো করে পড়ার দরকার নাই, এটা তুমি হচ্ছে একবার চোখ বুলিয়ে যাবে তাহলে হয়ে যাবে। আর একটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ভাই সবলতা, মানে কোন বলটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন বলটা সবচেয়ে দুর্বল, এই জিনিসটা বোঝার জন্য আরেকটা ট্রিক আছে ভাই, এটা একটু মজাদার, বাট মাথায় রেখে ভালো লাগবে। তোমরা ভাই মানে অ্যালকোহলের নাম শুনছো সবাই, অ্যালকোহল কি ভাই? দেখো একটা ট্রিক, মদ, তাস, মানে কোন বলটা সবচেয়ে শক্তিশালী এবং কোন বলটা দুর্বল, এটা মনে রাখতে অনেকে প্যারা খায়, যার জন্য এই ট্রিকটার আবির্ভাব। দেখো এখানে দেখো, মদে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। হ্যাঁ, তারপর দুর্বল নিউক্লিয় বল। আবার বলছি, এগুলা কেন তার বিস্তারিত ভিডিও বা বিস্তারিত আমি কোনো কিছু বলছি না, জাস্ট এটা ট্রিক দিয়ে দেখাচ্ছি যে কিভাবে মনে রাখবা। তারপর তড়িৎ চুম্বকীয় বল, তারপর সবল নিউক্লিয় বল, তাহলে এই ট্রিকের মাধ্যমে তুমি আসলে মনে রাখতে পারবা যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোনটা সবচেয়ে দুর্বল। এটা মনে রাখলে তোমার আর দেখা যাবে যে এই বিষয়ে কোনো ডাউট থাকবে না, তুমি এক দেখায় অ্যান্সার করে দিতে পারবা। তো ভাইয়া এইটুকুই। আর এইটার ছবি আমি দিয়ে দিব না, সমস্যা নাই, এটা আসলে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব না। তো ভাইয়া এইরকম ট্রিক অ্যান্ড টিপস পাইতে সাথেই থাকো ভাইয়া, এবং সাবস্ক্রাইব করো যদি সম্ভব হয়। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।